কজন ব্যক্তির নাম কোনো না কোনো ভাবে ফিরে ফিরে আসে, তাদের মধ্যে কবিগুরুর নাম সর্বাগ্রগণ্য। পরিবারের বড়দের তার গান ও কবিতার প্রতি ভালোবাসা শিশু মনে যে বিস্ময়ের জাগরণ ঘটায়, তা আস্তে আস্তে পল্লবিত হয়ে ওঠে সহজ পাঠ ও রবীন্দ্র রচনাবলীর মধ্যে দিয়ে। তার সৃষ্টি কেবল বইয়ের তাকে শোভাবর্ধন করে না, আমাদের ব্যক্তিগত জীবনের সমস্ত সংকট ও সংশয়ে এক আশ্রয়স্থান হয়েও দাঁড়ায়। জীবনের কোনো অজ্ঞাত পাকে আমরা যদি কোনো গভীর দুঃখের অভিঘাতে হতাশাচ্ছন্ন হয়েও পড়ি, তখন রবীন্দ্রনাথের গান আমাদের সামনে আলোকবর্তিকা তুলে ধরে। আমরা বলতে পারি, দুঃখের বেশি এসেছে বলে তোমায় নাই ডরি বহে, যেখানে ব্যথা তোমারই সেথা নিবিড় করি ধরি বহে। আনন্দ দুঃখের যে পালায় বারংবার আমাদের অভিনয় করতে হয়, তার কোনোটির দ্বারাই বেশি বিচলিত না হয়ে রবীন্দ্রনাথ আমাদের স্থিতধী হতে শেখান। প্রয়োজনের অতিরিক্ত বস্তু যদি আমরা চারপাশে জমিয়ে তুলি, তা আমাদের অহমিকাকে পরিতৃপ্ত করতে পারলেও মানসিক শান্তিকে বিঘ্নিত করে। তাই তিনি বলেছেন, অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়, যাহা যায় আর যাহা কিছু থাকে, সব যদি দি সপিয়া তোমাকে, সবই জেগে রয় তব মহামহিমায়। তুমি শুধু বাংলার নও, তুমি শুধু ভারতের নও, তুমি সারা বিশ্বের স্বর্ণাক্ষরে রচিত নাম। 1913 যখন নোবেল জয়ী হলে তুমি, তখন সমগ্র পৃথিবীর কাছে উঁচু করলে বাঙালির সম্মান। বাঙালির তোমার কলমের লেখনীতে পাই মোরা জীবন্ত প্রাণ। প্রতিবাদ, বিদ্রোহ, প্রেম, ভালোবাসা ধ্বনিত হয়েছে তোমার লেখনীতে। তোমার কবিতায় পেয়েছি দিশা, তোমার কাব্য মিশেছে মোর ধমন। সারা পৃথিবী আজ আত্মহারা তোমার সঙ্গীতে। আজ আমরা প্রভাবিত তোমার সংস্কার আর রীতিনীতিতে। শুধু তোমার কাব্য বা নাটকে নয়, তোমার গানেও ভেসে ওঠে জীবনের জীবন্ত জলছবি। তোমার প্রণাম জানাই হে মোর বিশ্বকবি পৃথিবীর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আয়তন আছে বেশ, তবু নেই হে বিশ্বকবি তোমার লেখার শেষ। কবিদের কবি তুমি, কবিগুরু তাই তুমি শিখিয়ে গেছো হিন্দু মুসলিম মোরা ভাই ভাই। বঙ্গভঙ্গে যখন শুনলে বাঙালির ক্রন্দন, মিলন উৎসব আনলে তখন রাখি বন্ধন। ছুড়ে ফেলেছিলে তুমি ইংরেজ প্রাপ্ত নাইট উপাধি, জালিয়ানওয়ালাবাগের তুমি প্রথম প্রতিবাদী। তোমার কবিতায় উঠেছিল স্বদেশী আন্দোলনের জন্য উত্তাল ঝড়, যাতে অনুপ্রাণিত হয় প্রতিটি ভারতীয় ঘর।
তোমার কবিতা পড়েছি, নাটক পড়েছি, পড়েছি উপন্যাসের নানা দিক। তাকে ফুটে উঠেছে তোমার ভাবনার শ্রেষ্ঠ অঙ্গে। উদয় হয় নতুন রবি, আশা রাখি নতুন রূপে জন্মাবে আবার মোদের বিশ্বকবি। বাইরের সমস্ত আতিশয্যকে অতিক্রম করে আমরা যদি তার কথা মতো আর একটু আত্মমগ্ন হই, তাহলে অনুভব করতে পারবো বেঁচে থাকার প্রকৃত অর্থ। অন্নদাশঙ্কর রায় যথার্থই বলেছেন। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে বেঁচে থাকতে হয়। ধন্যবাদ।